কেমন আছো তোমরা? এত আসতে বললে মনে হয় ভালো আছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাকে যেমন আছে ভালো আছে, ঠিক আছে। তো আমি ভাবছি যে আমি কি বলবো, সব তো বলে গেল ওরা। হ্যাঁ, আমি দাঁড়িয়ে থাকবো শুধু শুধু। আচ্ছা ঠিক আছে, তো আমি বলবো যে আমার কিছু ভুল ছিল, আমি সেইগুলো নিয়ে বলবো। ধরো ওই সময় আমার অনেক সময় অসুস্থ ছিলাম, 8, 9, 10 অনেকটা টাইমে। তো এর ফলে হয় যে অনেক কিছু কিছু ক্লাস বাদ গেছে কিংবা অনেকগুলো পরীক্ষা দেওয়া হয় না। কিন্তু এরপরও আমি একটা জিনিস বলবো যে আমার নিজের কাছে অবাক লাগে, যেটা আসলে বাইরে থেকে মানুষ বোঝে না। কিন্তু যে এত কিছু পড়ো না, যখন ক্লাসগুলো করছি তারপর হচ্ছে গিয়া মানে আমি রেগুলার ছিলাম মোটামুটি। তো এই ক্ষেত্রে দেখা গেছে কি পরবর্তীতে যখন ক্লাস মানে পরীক্ষা দিলাম, তখন আল্লাহর রহমতে খারাপ হয় না। এই যে লাস্ট যখন আমাদের টেস্ট পরীক্ষা হয়, তখনও এই যে ফিজিক্সের কথা বললাম না, যে সবার ম্যাক্সিমাম মানে মেয়েদের একটা ভয়ই থাকে ফিজিক্স, আমি জানি না। তো ওই ক্ষেত্রেও দেখা গেছে যে 49 পেয়েছিলাম। এবং মানে স্যারের কাছে গেছিলাম যে স্যার মানে সমস্যাটা কোথায়, একটু 2 মার্কস একটা প্রশ্ন ছিল। তো স্যার শুধু বলছে কি একটা মার্ক শুধু আমাদের রাখতে দাও। তো এই জন্য বললাম যে ওটা তোমরাও ফেস করবা, একটু বড় হও তারপর ফেস করবো, তুমি 1 বছরের মধ্যেই ফেস করবো, সমস্যা নেই। তো এই ক্ষেত্রে বললাম যে আমার এত এত ছিল, মানে অসুস্থতার কারণে বলো কিংবা চাকরিবাজিও করছি, এত কিছু পরও আমার এরকম রেজাল্ট আসছে। সেই ক্ষেত্রে তোমরা তো এখন প্রথম দিকেই আছো, তোমরা যদি প্রথম থেকে ভালোভাবে পড়ালেখাটা করো কিংবা আমি বলবো যে রেগুলার ক্লাসটা করবো। ওই যে মৌলি বললো না যে দেরি করে আসছি, তাও তাও তোমরা ক্লাসটা বাদ দিবা না, যদি ক্লাসটা করো। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে পরীক্ষা দেওয়া। এই দুটো যদি করো, তোমাদের আমার মনে হয় না যে এই 3টে সাবজেক্ট নিয়ে আসলেই টেনশনের কিছু আছে। 3টা সাবজেক্ট হয় কি না বা কেমন বাইরে পারফর্ম করতে পারে এই বিষয়ে একটু বলবো। আচ্ছা, তো এই ক্ষেত্রে যেটা বললাম যে ফিজিক্সের কথা, ফিজিক্সে তো বললাম এই যে একটু আগে বলো যে মেয়েদের ভয়, এইটা নিয়ে আসলে ভয় করার কিছুই নেই। কারণ আমরা দেখো এই যে একটু আগে সবাই, আমি কি বলবো বলো, একটু আগে যে বলে গেল যে আমরা প্রত্যেকটা পরীক্ষায় এমন এই যে 9-এ দিলাম, 9-এ ফার্স্ট সেকেন্ড, তারপর হচ্ছে গিয়ে 10-এর প্রথম ফার্স্ট সেমিস্টার, তারপর হচ্ছে এবার প্রি টেস্ট, এমন একটা পরীক্ষা ছিল না যেখানে কমন পাই নাই কিংবা এমসিকিউতে কমন আসে নাই, সিকিউতে কমন আসে নাই, ডিজিট সহ আসছে, ডিজিট ঘুরাই আসছে, তারপর হচ্ছে টাইপ ভিত্তিক তো আসছে। আর তোমাদের যেই বিষয়টা আমরা বারবার বলছি যে ফিজিক্সের ক্ষেত্রে তোমরা মানে স্যার যে অঙ্কগুলো দিচ্ছে শীতে, ওই তুমি 10টা অঙ্ক 7টা অঙ্ক ভালোভাবে বুঝবা। মানে এখন আমি শুধু পড়ে গেলাম, আমাদের তোমাদের মধ্যে আছে, আমাদের সাথেও অনেকে পড়ছে, ওদের যে মাঝে মাঝে সমস্যাটা, আমরা হলে যখন পরীক্ষা দিচ্ছি এমন কয়েকজন ছিল হাতে গোনা যারা আমি সিলেবাসে পড়ছে কিন্তু তুলনামূলক ভালো রেজাল্ট করতে পারে নাই। কেন করতে পারে নাই? আমার কাছে মনে হয় যে ওরা অঙ্কটা জাস্ট অঙ্ক করে গেছে না, তুমি ওই অঙ্কটা বুঝবা, ওই 10টা অঙ্ক তুমি ভালোভাবে বুঝবা যে ওইটা কিভাবে আসছে, ওই অঙ্কটা যদি ঘুরাই দেয় যাতে তুমি করতে পারো। যদি ওই 10টা অঙ্ক তুমি আনতে পারো ঠিকভাবে টাইপ ভিত্তিক, তাইলে তুমি যতই ঘুরাই দিক তুমি পারবা। হ্যাঁ, এটা পারা লাগবেই তোমার, কারণ তুমি ওই 10টা অঙ্ক পারছো। তো এই জন্য বললাম ফিজিক্সের। আর কেমিস্ট্রির কথা বলবো যে তোমাদের মৌল নিয়ে যে সমস্যাটা হয়, আমরা দেখছি যে ইলেকট্রন বিন্যাস, তারপর কোন মৌলটা কোন মৌলটা, এটা তো সবসময় আসে, 4 অধ্যায় দিয়ে তো মানে সবসময় প্রশ্ন থাকে। তো এই ক্ষেত্রে অনেকে আমাদের সাথে যারা ছিল, আমরা শুনতাম যে ওরা 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করতো। কিন্তু এমনও দেখা গেছে, এমন কি এই বছর যে আমরা এসএসসি পরীক্ষা দিছি, এই বছর কিন্তু রুবিনিয়াম আইসে পড়ছিল। তখন কিন্তু আমার হলে দেখা গেছে কি যে আমি আমার হলের প্রত্যেককে বলা লাগছে যে হ্যাঁ ভাই এটা রুবিনিয়াম। তো এই জন্য বলছে তোমরা 1 থেকে 30 পর্যন্ত না, ওই যে স্যারের যে শীটটা দিবে, আই থিংক দেয়া হয়তো বা হয়েছে, ওই শীটটা তুমি ওইটা সবগুলো মুখস্থ করবে। অতটুকু যদি মুখস্থ করো, বিশ্বাস করো ওর বাইরে তোমার একটাও পড়া লাগবে না, ওই অতটুকুই পড়ো তুমি। ইভেন এখন পর্যন্ত এখন তো আমরা কেমিস্ট্রি শুরু করছি, এখনো দেখলাম যে গ্যালিয়াম ওই বিষয়গুলো এসে গেছে, আমাদের অত প্যারা নিতে হয় না। যে এখন তো বলতেছে যে 30 পর্যন্ত, আমাদের তো 30-এর বেশিও আছে। তুমি যদি লক্ষ্য করো শেষের দিকে কয়েকটা গুরুত্বপূর্ণ কিন্তু আছে, ওগুলো তোমরা পড়বে। মানে জাস্ট তুমি ওই শীটটা মুখস্থ করবে, তাইলে আমার মনে হয় যে মৌল নিয়ে ওরকম ঝামেলা হয় না। আর ওই যে বিক্রিয়াগুলো স্যার যখন ক্লাসে বুঝায়, একটু বুঝায় নেবা, তাইলে দেখবা কি তুমি নিজেই বিক্রিয়া করতে পারো, তোমার বিক্রিয়া মুখস্থ করার দরকার নেই। আর বায়োলজির কথা বলবো যে হ্যাঁ, বায়োলজিটা না একটু প্যারাদায়ক, কেন তো একটু মুখস্থর বিষয় আছে। কিন্তু তুমি যদি প্রথমে বুঝো, আর সবচেয়ে বড় যে বিষয়টা আমার ক্ষেত্রে সাহায্য করছে ওই যে অ্যানিমেশনটা। স্যার যে
মানে ক্লাসে দেখায় তো স্মার্ট বোর্ডে, ওইটা অনেক হেল্প করছে, কারণ ওইটা দেখার পরে না আমি ভিজুয়ালাইজ করতে পারছি যে না এইটা এইরকম, এইটা ওইরকম। আর আমার অনেক বেশি ইন্টারেস্ট লাগছে যে না বায়োলজিটা মজার। কিন্তু বায়োলজি নিয়ে মুখস্থ করাই লাগে, একটু তো প্যারা থাকেই ভাই। কিন্তু আর বায়োলজির কথা বলবো, তারপরে যদি তোমরা ক্লাস মনোযোগ দিয়ে করো, স্যার কিন্তু বলে দিচ্ছে যে এইটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট না, এটা বাদ দিলেও হয়, কিংবা এইটা মাস্ট আসবে, ওগুলো মনোযোগ দিবা। এই জন্য বলছি যে ক্লাসটা করা লাগবে, মাস্ট ক্লাসটা করবাই। আর পরীক্ষার যে বিষয়টা, আমি আমার একটা মানে এক্সপিরিয়েন্স শেয়ার করবো, মানে বোকামি, আমার কাছে মনে হয় যে আমি খুবই বাদে ছিলাম। মানে পরীক্ষার সময় আমার কিছু না কিছু হইতো আসলে, মানে পরীক্ষাটাই দেওয়া হতো না। কিন্তু এই জন্য বড় পস্তাইছি আমি কখন, প্রি টেস্টের সময় বায়োলজি পরীক্ষা দেই নাই। তো পরীক্ষার দিন মানে আমার রাত্রে আমি একটু ঘুমাইতে পারলাম না, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রি ঝামেলা হয় না, কারণ ফিজিক্স কেমিস্ট্রি তোমার মোটামুটি যদি থিমটা বুঝো কিংবা মূল ভাবটা বুঝলে, বেসিকটা ক্লিয়ার থাকলে তোমার অত প্যারা নেওয়া লাগে না। কিন্তু বায়োলজি তো মুখস্থ করার বিষয়, বায়োলজি রিভিশন দেওয়া লাগে, আগে পড়া থাকলেও রিভিশন দেওয়া লাগে। তো পরীক্ষার সময় তুমি পারো বা না পারো, অ্যাটলিস্ট পরীক্ষাটা দিলে না 2টা অধ্যায় পড়া হয়, হয়তো বা 1টা অধ্যায় হয় না, কিন্তু তোমার পরীক্ষাটা হয়তো অত বেশি ভালো হয় না, কিন্তু তুমি যতদূর পড়ছো এটা তোমার সাহায্য করবে। তো ওই দিন আমার যে এত খারাপ হয়েছে, আমি মনে হয় সব মিলে 40টা মিনিট ঘুমাইতে পারি নাই। আর মানে আমার শ্বাস উঠে গেছে পড়তে পড়তে, তাও আমার পরীক্ষাটা খারাপ হয়েছে বায়োলজির সময়। এই জন্য বলছি যে তোমরা যে করে হোক তোমরা পরীক্ষাটা বাদ দিবে না, পরীক্ষাটা দিবা আর রেগুলার ক্লাস করবা। আর বাকি আপনারা সেটা বলে গেছে শুনবাই। আর আমি জানি না এখন ওরকম চাকরি নিয়ে এখনো ওরকম সমস্যা হয় কিনা, কিন্তু আমাদের সময় তো অনেক কথা শুনছি। আমরা সেই ক্লাস 8 থেকে, তো 8-এর শেষের দিক থেকে 9, 10 কত ঝামেলা ছিল, মানে বুঝবে না, অনেক ধরনের কথা বলছে, এইটা বুঝাইতে পারে না শুধু। এরপর তুমি চিন্তা করো, মানে কমন পড়ার পরে মানুষ বলে কি যে হ্যাঁ স্যার ওই যে কোনো ভাবে কমন ফেলায়, কিন্তু বেসিক বুঝাইতে পারে না। মানে বোঝো মানুষ কতটা নিজে জানতে পারে, সে মানে কোনো ক্লু পায় না, কোনো এক্সকিউজ পায় না যে আমি কি বলবো। এরপরে বলবে যে হ্যাঁ ভাই বেসিক বুঝে ওখানে যাওয়া লাগবে, মানে কোনো একটা এক্সকিউজ পায় না, মানে কি বলবে। তো এইসব কথা কানে নিবা না। আর আমরা তো অনেক দেখে আসছি ওই সময়, ওই অবস্থান থেকে আজকে এইখানে স্যারের এত কিছু, মানে আসলে ভাবতে অনেক ভালো লাগে। আমাদের মাঝে মধ্যে হচ্ছে অনেক ইমোশনাল হয়ে যায় অনেকটা, ওই স্মৃতিগুলো মনে পড়ে। টিনের ঘরে এসি, তো যাই হোক দুইটা এসি এখন, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিচে পানি উপরে এসি, খুব সুন্দর। হ্যাঁ সেটাই, সবকিছুই আছে, শুধু আচ্ছা। তো এই তো সবকিছু বললামই। তোমরা আপুরা যে যা বিষয়গুলো বললো, আমি যা বললাম একটু মাথায় রেখো। আর এত প্যারা নেওয়ার কিছু নাই, একটু রেগুলার ক্লাস করবা, পরীক্ষা দিও, এই তো সব। আচ্ছা, আর তোমরা আমাদের জন্য দোয়া করো, সামনেই তো আমাদের পরীক্ষার রেজাল্ট দিবে, কিরকম কি হয় ইনশাআল্লাহ আশাবাদী ভালো কিছু হবে। তো তোমাদের কাছে আমাদের দোয়া কামনা করছি, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।